ভারতেই মজুত রয়েছে টন টন হলুদ ধাতু। পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে মিলল সোনার খনির সন্ধান। বড়সড় জ্যাকপট লাগলো ভারতের। বিহারেই মিলল দেশের সবচেয়ে বড় সোনার ভান্ডার। বদলে গেল ভারতের সোনার মানচিত্র। জামুইয়ে ঝলমল করছে সোনার বিহার। এক রাজ্যেই লুকিয়ে ভারতের 44% সোনা। দারিদ্র্যের রাজ্য থেকে গোল্ড হাব। বিহারের ভাগ্য ঘোরাতে পারে জামুইয়ের সোনার খনি। কর্ণাটকের পর এবার বিহার। দেশের সোনার রাজধানী এখন জামুই। জামুইয়ের মাটির নিচে রয়েছে সোনার পাহাড়। জিএসআই সমীক্ষায় উন্মোচিত হয়ে গেল চমকপ্রদ তথ্য। বিহারে মিলল 222 মিলিয়ন টন সোনাযুক্ত শিলা, 37 টন খাঁটি সোনা। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হলো। সোনার বিহার নামে এখন ডাকছে দেশ। সোনার ভান্ডারে রাজ্যের ভাগ্য বদলের আভাস মিলছে। জামুইয়ের সোনার খনি ঘিরে নতুন স্বপ্ন, শিল্প, কর্মসংস্থান ও উন্নয়নের সম্ভাবনা সব একসঙ্গে। দেখুন, ভারতের মাটির নিচে যে সোনার ভান্ডার লুকিয়ে রয়েছে তা নিয়ে বহুদিন ধরেই গবেষণা চলেছে, কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা সেই রহস্যের পর্দা আরো খানিকটা সরিয়ে দিয়েছে। ভূতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, বিহার রাজ্যের জামুই জেলাতে রয়েছে ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডার। এতদিন পর্যন্ত কর্ণাটকের নামে উঠে আসতো দেশের সোনা সরবরাহের শীর্ষে, কিন্তু এই নতুন আবিষ্কার দেশের সোনার মানচিত্র বদল করে দিতে চলেছে। জামুই জেলার পাহাড়ি ও শিলাময় অঞ্চলে ভূগর্ভস্থ খনিজের খোঁজে কাজ করছিল জিএসআই। সেই অনুসন্ধানে দেখা যায় প্রায় 222.88 মিলিয়ন টন সোনাযুক্ত শিলার সন্ধান মিলেছে। এর মধ্যে বিশুদ্ধ ধাতব সোনার পরিমাণ আনুমানিক 37.6 টন। এই পরিমাণ ভারতের মোট সোনার মজুতের প্রায় 44%, অর্থাৎ এক রাজ্যে দেশের প্রায় অর্ধেক সোনা লুকিয়ে রয়েছে। এর আগে কর্ণাটকের হুট্টি এবং কেরালার গোল্ড ফিল্ডস দেশের 99% সোনা উৎপাদন করত, কিন্তু এখন সেই আধিপত্য হারাতে চলেছে দক্ষিণ ভারত। জামুইয়ের আবিষ্কার শুধু এই হিসাব উলটপালট করেই দেয়নি, বরং ভারতের সোনার কেন্দ্র হিসেবে বিহারের নামকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। বিহার এখন সোনার বিহার বলেও পরিচিতি পাচ্ছে। রাজ্যের অর্থনীতি এতদিন পর্যন্ত কৃষি এবং পরিযায়ী শ্রমিকের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এই বিশাল সোনার ভান্ডার শিল্পায়ন এবং রাজস্ব বৃদ্ধির নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিএসআই এর প্রতিবেদনে আরো জানা গেছে, বিহারের পরেই সোনার মজুতের দিক থেকে রয়েছে রাজস্থান, যার দখলে 25% সোনা। এরপর কর্ণাটক রয়েছে 21% সোনা নিয়ে। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে 3% করে এবং ঝাড়খণ্ডে রয়েছে 2% সোনার মজুত। এই হিসেব থেকে স্পষ্ট, ভারতের সোনার ভবিষ্যৎ এখন অনেকাংশে নির্ভর করছে বিহারের উপর। বিহার সরকারের খনি এবং ভূতত্ত্ব দপ্তর ইতিমধ্যে এই নতুন সোনার ভান্ডার উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ও খনি কমিশনার হরজত কৌর বামরাহ জানিয়েছেন, খুব শীঘ্রই জিএসআই এবং ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মতো সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি হবে। প্রথম দফায় জামুই জেলার করমাটিয়া, ঝাঝা ও সোনো অঞ্চলে G3 স্তরে অনুসন্ধান শুরু হবে। পাশাপাশি কিছু এলাকায় G2 স্তরের উন্নত জরিপও চালানো হবে। এই অনুসন্ধান থেকে বোঝা যাবে ঠিক কতটা সোনা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। যদিও এই প্রকল্পের পরিকল্পনা নতুন নয়, 2022 সালের প্রথমে এই সোনার ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছিল, কিন্তু প্রশাসনিক প্রস্তুতি এবং নীতিগত আলোচনার কারণে প্রকল্পের অগ্রগতি কিছুটা ধীর হয়েছে। এখন সরকারের লক্ষ্য এই বিশাল সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।